সদ্য সুর করা গান গাইছেন তরুণ শিল্পী। সুরের সমস্ত লালিত্য ঢেলে গান শেষ করলেন। তাকালেন আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রোতা মুম্বাই সঙ্গীত জগতের কর্ণধার এস মুখার্জির দিকে। এস মুখার্জি শুধু শ্রোতা নন, তিনি একজন প্রখ্যাত প্রযোজক আর এই শিল্পীর জন্য একজন বিচারকও বটে। কেননা তার রায় পেলেই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা স্থান হয়ে যেতে পারে কলকাতা থেকে আসা এই সঙ্গীত শিল্পী খেয়াল করলেন প্রযোজক তো চোখ বন্ধ করে গান শুনছেন না, তিনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। পরের দিন আবার হারমোনিয়াম নিয়ে বসা হলো, শুরু হলো গান। গান শেষ করে যথারীতি তাকালেন শ্রোতাদের দিকে, কিন্তু যাকে উদ্দেশ্য করে তাকালেন তিনি তো রীতিমতো নাকে হুইসেল বাজিয়ে যাচ্ছেন। এভাবে চলল প্রায় 2 মাস। প্রযোজকের ইয়েস কার্ড মিলছে না, মুম্বাইতে কাজও পাচ্ছেন না এই শিল্পী। একদিন রুটিন মাফিক গান শেষ করে হতাশ গায়ক ভাবছেন এখানে আর নয়, ফিরে যাব কলকাতায়। অমনি ভাবনার দরজায় কড়া নড়ল। এস মুখার্জি বলে উঠলেন, গানটা রেকর্ড করিয়ে ফেলুন না। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে গায়ক জানতে চাইলেন, আমাকে কিছু বললেন? জবাব এলো, হ্যাঁ, আপনার গান আমার খুব পছন্দ হয়েছে, রেকর্ড করিয়ে ফেলুন। রেকর্ড করানো হলো এবং সাড়া পড়ে গেল। তিনি স্থান করে নিলেন মুম্বাই ইন্ডাস্ট্রিতে। সেই শিল্পী হলেন শচীন দেব বর্মন। উপমহাদেশের সঙ্গীত ভুবন যাকে এস.ডি. বর্মন ও শচীন কর্তা নামে চেনে। শচীন দেব বর্মন বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার ও সঙ্গীত শিল্পী। প্রায় 100 বছর পরেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালারতুনো গানের আবেদন সামান্যতম ম্লান হয়নি। কেবল সঙ্গীত শিল্পী হিসেবে নয়, গীতিকার হিসেবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। বাংলা গানের সুন্দর সুর নিয়ে তিনি হিন্দি গানকেও করেছেন সমৃদ্ধ। তার সুর করা ও গাওয়া বহু জনপ্রিয় গানের মধ্যে অন্যতম কয়েকটি: বাঁশি শুনে আর কাজ নেই, তুমি এসেছিলে পরশু, তুমি আর নেই সে তুমি। তার সহধর্মিণী মীরা দেব বর্মনও ছিলেন বিখ্যাত গীতিকার। তার লেখা এবং শচীন দেবের গাওয়া আরও কিছু জনপ্রিয় গান হলো কে যাসরে ভাটি গান বায়া, তাকদুম তাকদুম বাজাই, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, ঘাটে লাগাইয়া ডিঙ্গা, নিটুল পায়ে রিনিক জিনিক। শচীন দেব বর্মন সঙ্গীতের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। 1955 এবং 1974 সালে সঙ্গীত পরিচালক হিসেবে পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। 1970 সালে শ্রেষ্ঠ গায়ক হিসাবে লাভ করেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর পেয়েছেন সারা ভারতের সঙ্গীতপ্রেমী মানুষের অকৃত্রিম ভালোবাসা। শচীন দেব বর্মনের বাবা নবদ্বীপচন্দ্র দেব বর্মন ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান। তিনি ছিলেন একজন ধ্রুপদী সঙ্গীত শিল্পী। মা নিরুপমা দেবী ছিলেন মণিপুর রাজবংশের মেয়ে। প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে কুমার বাহাদুর নবদ্বীপচন্দ্র রাজ্যের পশ্চিম ভাগে কুমিল্লায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আমরা এখন দাঁড়িয়ে আছি সে বাড়িরই সামনে। কুমিল্লা শহরের নানুয়া দিঘির দক্ষিণ পাশে চটথায় 60 একর জমির উপর এ বাড়িটি স্থাপিত। এই বাড়িতে 1906 সালে শচীন দেব বর্মনের জন্ম। মাণিক্য রাজ পরিবারের অনেক স্থাপনা রয়েছে কুমিল্লায়। তাদের মধ্যে কুমিল্লা টাউন হল, বীরচন্দ্র পাঠাগার, ধর্মসাগর দিঘি, জগন্নাথপুর মন্দির প্রভৃতি উল্লেখযোগ্য। শচীন দেবের পড়াশোনা শুরু হয় আগরতলার কুমার বোর্ডিং স্কুলে, তারপর কুমিল্লার ইউসুফ স্কুল, জেলা স্কুল ও ভিক্টোরিয়া কলেজে। বাবা নবদ্বীপচন্দ্র দেব বর্মনের কাছে তার সঙ্গীতের সূচনা হয়। শচীন দেবের বন্ধুদের মধ্যে কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যতম। 1925 সালে এমএ করার জন্য তিনি কলকাতায় যান। এই সময় পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চাকে তিনি ধ্যান ও জ্ঞানে পরিণত করেন। সঙ্গীতগুরু কৃষ্ণচন্দ্র দে, বিশ্বদেব চট্টোপাধ্যায়, বাদল খান, উস্তাদ আলাউদ্দিন খানের নিকট তিনি সঙ্গীত ও বাদ্যযন্ত্রের শিক্ষা গ্রহণ করেন। বৃহৎ পরিসরে সঙ্গীতে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে তিনি 1944 খ্রিস্টাব্দে মুম্বাই আসেন আর শ্রোতাদের উপহার দিয়ে যান একের পর এক সারা জাগানো গান। সঙ্গীত সাধনা তাকে ভারতবর্ষের কিংবদন্তি করে তোলে। তিনি হয়তো রাজমুকুট পাননি, কিন্তু পেয়েছেন সঙ্গীত জগতের সম্মানের মুকুট। 1975 সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন। তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার গান আর সুরের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন যুগ যুগ ধরে।